সেখানে আমার কোনো ভুল ভ্রান্তি না থাকে। এই জন্য এই এলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এলমে দিন শিক্ষা করার জন্য আমরা এখানে এসেছি, এই এলমে দিন ছাড়া যেন আমরা অন্য কোনো পথে না হাঁটি, যেন এলমে দিন আমরা শিক্ষা করতে পারি। সেই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার দরবারে রহমত চাবো, আল্লাহ তাআলা দয়া চাবো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এলমে দিন দান করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার নিকটে ইলমে নাফির জন্য দোয়া করো। আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হালালান তাইয়্যিবা। এজন্য ইলমের জন্য বেশি বেশি আমরা আল্লাহ তাআলার নিকটে দোয়া করব। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে শিক্ষা দিয়েছেন রব্বি জিদনি ইলমা, হে রব্বি জিদনি ইলমা, তোমরা বেশি বেশি করো তাহলে তোমাদের ইলম বৃদ্ধি পাবে। এই জন্য আমরা আমাদের ইলম কিভাবে বৃদ্ধি পায়, আমরা ইলম দ্বারা কিভাবে উপকারী হতে পারি, আমাদের ইলম আমাদের উপকার করে এবং এই ইলমের দ্বারা আমার পুরো পৃথিবী যেন উপকার লাভ করে, সেই ইলম যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। এই জন্য আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের নিকটে সবসময় দোয়া করব যেন যেন হায়াত পর্যন্ত আমাদেরকে এই ইলমের সাথে আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন। এখন সময় পরে শেষের দিকে, সেমিনারও আজকের মতো এখানে শেষ হবে। তার আগে আমরা যারা এখানে বক্তব্য দিয়েছি আমাদের কি ভুল ত্রুটি হয়েছে এগুলো আমাদের বিচারক মণ্ডলীরা সামনে উপস্থাপন করবে। যদিও বা যারা বক্তব্য দিয়েছিলেন সকলে থাকার দরকার ছিল, কিন্তু প্রথম অধিবেশন, এই কারণে সকলে এই জিনিসটা জানা নেই। সামনের থেকে যখন আমরা বক্তব্য দিব, যারাই বক্তব্য দিব সকলে উপস্থিত থাকবো এবং আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো যেন আগামীতে আমাদের ভুল ভ্রান্তি না হয়, এই জন্যই বিচারককে রাখা হয়েছিল। আপনাদের সামনে এখন তা উপস্থাপন করব। আমরা সবাই ধৈর্য সহকারে শুনবেন। এই সেমিনার শেষ হওয়ার পরে সবার জন্য কিছু নাস্তার ব্যবস্থা আছে, আমরা সবাই নাস্তা নিয়ে চলে যাব। আলহামদুলিল্লাহ।